السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আবার আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআনের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারা থেকে তাফসীর পেশ করছিলাম। আজকের আলোচ্য আয়াত হলো 183 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। ইতিপূর্বের আয়াতগুলোতে ধৈর্যের কথা আলোচনা করা হয়েছিল। তো ধৈর্যের সাথে রোজা একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখে। এজন্য ধৈর্যের আলোচনার সাথে সম্পৃক্ততা রেখে আল্লাহ পাক রোজার আলোচনা করছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, রোজা সাব্যস্ত হয়েছে, লিখিত বিধান দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী জাতির উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল, সাব্যস্ত করা হয়েছিল, বিধিবদ্ধ করা হয়েছিল, লিখিত করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন? যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। সুবহানাল্লাহ। এটা ছিল 183 নম্বর আয়াতের তরজমা। এখন আমরা এই আয়াতের তাফসীরের ভিতরে অনুপ্রবেশ করব। দেখি আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আর কি কি বুঝাইতে চান। প্রথম কথা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এর দ্বারা বোঝা যায় ইসলামের শরীয়তের বিধান কাফেরদের জন্য নয়, ইসলামের শরীয়তের বিধান ঈমানদারদের জন্য। এজন্য কোনো কাফের যদি রোজা না রাখে, নামাজ না পড়ে, তার সাথে ইসলামী শরীয়তের আদালতের বিচারের কোনো সম্পর্ক নাই। তবে ইসলামের ইবাদতগুলো এমন কিছু বৈশিষ্ট্য বহন করে যেগুলো যদি কাফেররাও পালন করে তারপরেও তাদের উপকার হবে। সুবহানাল্লাহ।
যেমন রোজা, রোজা এমন একটা ইবাদত, এটা তো ইমানদারদের উপরে ফরজ করা হয়েছে, কিন্তু কোন কাফের নন মুসলিম সেও যদি রোজা রাখে তবুও সে উপকার থেকে খালি হবে না। কারণ ইসলামের ইবাদত গুলো প্রত্যেকটা ইবাদত, এগুলো মানুষের সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক, আত্মা, দৈহিক উপকার করে। মানুষের ইসলামের ইবাদত গুলো হয় আপনার দেহের উপকার করবে, অথবা সমাজের উপকার করবে, অথবা আপনার ব্যক্তির মনোজগতের উপকার করবে, আর আখেরাতে তো উপকার করবেই করবে। এই জন্য নামাজ এটা শুধু আখেরাতে উপকার করে না, দুনিয়াতেও উপকার করে। কারণ রোজার নামাজ পড়লে শরীরের ব্যায়াম হয়ে যায়। রোজা এটা শুধু আখেরাতে উপকার করবে না, দুনিয়াতেও উপকার করবে, আপনার শরীরটা সুস্থ থাকবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, রোজা বিধিবদ্ধ করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে, লিখিত বিধান দেওয়া হয়েছে। আল্লাহ পাক ইমানদারদের আলোচনার সঙ্গে নামাজের কথা বলতেন অন্যান্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ। অনেক জায়গায় কোরআনে আছে যে হে ইমানদারেরা তোমরা নামাজ পড়ো। সরাসরি ইমানদারদের সাথে নামাজকে সম্পৃক্ত করে যেমন আল্লাহ আয়াত নাজিল করেছেন, অনুরূপ ভাবে সরাসরি ঈমানের সাথে রোজাকেও সম্পৃক্ত করে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যান্য আয়াতে যেমন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজের কথা যেমন বলেছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে, অনুরূপ ভাবে ঈমানদারদেরকে লক্ষ্য করে সরাসরি রোজার কথাও বলেছেন। প্রশ্ন হলো কেন? রোজার সাথে ঈমানের কোনো সম্পর্ক আছে কি, যে কারণে ঈমানদারদেরকে সরাসরি বলা হচ্ছে তোমরা রোজা রাখো বা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলছেন যে হ্যাঁ, ঈমানের সাথে নামাজের যেমন একটা সম্পর্ক আছে, ঠিক ঈমানের সাথে রোজারও একটা সম্পর্ক আছে। নামাজের সাথে কি সম্পর্ক? ঈমান এটা দেখা যায় না, এটা প্রকাশ করতে হয়। অর্থাৎ আপনি যদি মনে মনে ঈমান আনেন আর মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি না দেন, তাহলে ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য ঈমানের একটা আভ্যন্তরীণ দিক, একটা বাহ্যিক দিক। ঈমানের আভ্যন্তরীণ দিকের নাম হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আর এটার বাহির জগতের রূপ, বাহ্যিক রূপ, ওপেন রূপ হইল নামাজ। অর্থাৎ আমরা অন্তরে আল্লাহকে বিশ্বাস করেছি, আর এটার দৃশ্যায়ন, এটার চিত্র, এটার অভিনয় বা এটার বাস্তব অনুশীলন আমরা নামাজে দেখাচ্ছি। রোজার সাথে ঈমানের কিভাবে সম্পর্ক? মুফাসসিরিনে কেরাম বলছেন যে ঈমান যেমন গোপন, রোজাটাও গোপন। সুবহানাল্লাহ বলে। কারণ ঈমান তো দেখা যায় না, রোজাদারকেও রোজাদার বোঝা যায় না রোজা রাখছে কি রাখে নাই। একটা ব্যক্তি রোজা রেখেছে, আপনি দেখে বুঝার উপায় নাই যে লোকটা রোজা রেখেছে কিনা। তা ঈমান যেমন গোপন, রোজাটাও গোপন। 2 নম্বরে, আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই আল্লাহ কোনো খাওয়া দাওয়া করে না। ঠিক রোজাদার রোজা অবস্থায় খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাহলে আল্লাহও খাওয়া দাওয়া করে না, রোজাদারও খাওয়া দাওয়া করে না। এই হিসাবে আল্লাহর সাথে রোজাদারের একটা সম্পর্ক আছে। এই জন্য হাদিস শরীফে আছে, আস-সাওমু লি, রোজা আমার জন্য, অর্থাৎ রোজা আমার বৈশিষ্ট্য। যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আল্লাহ নামাজ পড়ে নাকি, আসলে আল্লাহ তো নামাজ পড়ে না। কিন্তু যদি জিজ্ঞেস করা ভাই আল্লাহ রোজা রাখে নাকি,
তাহলে আপনি বলতে পারবেন আল্লাহ তো মানে তার সত্তাগত ভাবে অস্তিত্বগত ভাবেই চিরজীবন রোজাদার। সুবহানাল্লাহ। আল্লাহ তো কোনোদিন কি করে নাই, খাওয়া দাওয়া করে নাই, পানাহার করে নাই, স্ত্রী সম্ভোগ করে নাই। এজন্য রোজাদার সে রোজা রাখে, সে যেন আল্লাহর সঙ্গে ভাব ধরে। আল্লাহর সঙ্গে কি ধরে? ভাব ধরে। একটা কথা মনে হলো, কথাটা বলে দিই। ইসলামের যে ইবাদতের 5টা ভিত্তি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বা কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, এই যে 5টা ভিত্তি, এই 5টা ভিত্তি হইল মহব্বতের উপরে, ভালোবাসার উপরে। দেখেন, যখন কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে, মনে মনে ভালোবাসলো, মুখ দিয়ে বলল না আই লাভ ইউ, লাভ হবে না। আপনি যদি কাউকে ভালোবাসতে চান তাহলে ডাইরেক্ট বলতে হবে আই লাভ ইউ, অথবা বলতে হবে আমি তোমাকে ভালোবাসি। চিঠি দিয়ে হোক, মুখে বলে হোক, গোলাপ ফুল দিয়ে হোক, বুঝাইতে হবে যে আমি তোমারে কি করি? ভালোবাসি। ঈমানটা ভিতরের বিষয়, ঈমান দেখা যায় না। এখন আপনি যে আল্লাহকে ভালোবাসলেন, এটার স্বীকারোক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ভালোবাসার দাবি হলো তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা। আপনি যাকে ভালোবাসেন, যার সঙ্গে প্রেম করেন, যার সঙ্গে আপনার সম্পর্ক চলছে, অ্যাফেয়ার চলছে, ইংরেজিতে যদি বলি, আপনি যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ না করেন, কথাবার্তা না বলেন, তাহলে প্রেম টিকবে না। এই জন্য আজিজুল হক কলেজের ছেলেরা যারা প্রেম করে, এরা বলে আম গাছের নিচে আসিও, জলসূতলায় অমক চাইনিজ হোটেলে আসিও, খাবো হবে, গল্প হবে, কথা হবে, বাদাম খাওয়া হবে। তা আল্লাহ করতেছে, তুমি যদি আমারে ভালোবাসো তাহলে দৈনিক 5 বার আমার সঙ্গে দেখা করো। দৈনিক 5 বার আমার সঙ্গে দেখা করো। এই জন্য প্রেমের প্রাথমিক স্তর হইল দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, সাক্ষাৎ করা। এটা প্রেমের প্রথম দাবি। প্রেমের দ্বিতীয় দাবি হলো প্রেমিকার জন্য খরচ করা, তাকে চাইনিজ খাওয়ানো, তার মোবাইলে ফ্লেক্সি দিয়ে দেওয়া, তার নেট ঢুকায় দেওয়া, তাকে 3 পিস দেওয়া, তাকে একটা এই পারফিউম কিনে দেওয়া, বডি স্প্রে কিনে দেওয়া, এগুলো প্রেমের দ্বিতীয় দাবি। এই জন্য আল্লাহ বলছেন, তুমি যদি আমারে ভালোবাসো তাহলে আমার সঙ্গে দেখা করো, আমার সঙ্গে কথাবার্তা বলো, নামাজ পড়ো। প্রেমের দ্বিতীয় দাবি হলো তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য খরচ করো, 40 টাকা 1 টাকা যাকাত দাও। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত এটাও ভালোবাসার সাথে কানেক্টেড। ভালোবাসার তৃতীয় দাবি হলো আপনি যাকে ভালোবাসেন তার জন্য বিরহ সহ্য করা, তার রঙে রঙিন হওয়া, সে যেরকম আপনি সেরকম। এই জন্য প্রেমিকা যদি বলে যে তোমার ওই লাল গেঞ্জিটা যে গায়ে দিয়ে আসো সেটা খুব ভালো লাগে, তাহলে দেখবেন প্রেমিক যতবার দেখা করতে যাইব ততবার লাল গেঞ্জি পরবে। আর প্রেমিকা যদি বলে তোমার ওই জিন্সের প্যান্ট একদম ভালো লাগে না, তাহলে সে আর এটা পরবে না। অর্থাৎ প্রেমিকা যেরকম চায় প্রেমিক সেরকম করে। এই জন্য ভালোবাসার আরেকটা দাবি হলো, চতুর্থ দাবি হলো যে আপনি যাকে ভালোবাসেন তিনি যেরকম আপনি সেরকম। তা আল্লাহ খায় না, আমিও খাওয়া ছেড়ে দিছি। সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসার প্রথম দাবি হলো মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম ঈমান। ভালোবাসার দ্বিতীয় স্তর হইল তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এটার নাম নামাজ। তৃতীয় দাবি হলো প্রেমিকার জন্য খরচ করা, এটার নাম যাকাত। চতুর্থ দাবি হলো আপনি যাকে ভালোবাসবেন তার রঙে রঙিন হবেন, তার মতো হওয়ার চেষ্টা করবেন। রোজা হলো আল্লাহর মতো হওয়ার চেষ্টা করা। আল্লাহ কোরআনে বলেছেন সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে? আল্লাহর রং কি? আল্লাহর রং দানশীলতা, আল্লাহর রং ক্ষমা করে দেওয়া, আল্লাহর রং মানুষের প্রতি দয়া করা, আল্লাহর রং না খায়া থাকা। এই জন্য রাত্রি জাগরণ করা এটা আল্লাহর রঙে রঙিন হওয়া। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে বলেছেন তাহাজ্জুদ পড়া হলো আল্লাহর রঙে রঙিন হওয়া, কারণ আল্লাহ চিরদিন ঘুমাইলো না। আমিও যদি আল্লাহর জন্য একটু ঘুম ত্যাগ করে দিই তাহলে আল্লাহর রঙে রঙিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোনোদিন খাওয়া দাওয়া করলো না, আমিও যদি আল্লাহর সাথে ভাত ধরার জন্য একটু খাওয়া দাওয়া বন্ধ করে দিই তাহলে আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ
এটা হলো 4 নাম্বার। পঞ্চম দাবি হলো প্রেমিক প্রেমিকার জন্য অস্থির হয়ে যাওয়া, তাকে জড়িয়ে ধরতে চেষ্টা করা। সারাদিন মোবাইলে প্রেম করে, কিন্তু একটা পর্যায়ে এই প্রেম তাকে শারীরিকভাবে কাছাকাছি আনতে বাধ্য করবে। মোবাইলে 5 বছর ধরে প্রেম করেছে, কিন্তু একটা পর্যায়ে সে মোবাইলে কথা বলে আর শান্তি পাবে না, সে চাইবে সরাসরি দেখা করি, সরাসরি তাকে স্পর্শ করি। এটা প্রেমের চূড়ান্ত দাবি হলো প্রেমিক প্রেমিকাকে কাছে পেতে চায়। আল্লাহ পাক এই কাছে পেতে পাওয়ার এই যে অবস্থা, আল্লাহ এইটার ব্যবস্থা রাখছে হজের মাধ্যমে। এর জন্য হজের মধ্যে মানুষ গেলে একবার কাবা ঘরে চতুর্পাশে তওয়াফ করে, একবার কালো পাথরে চুমা খায়, একবার কালো গিলাপ ধরে কান্নাকাটি করে, একবার সফা মারায় দৌড়াদৌড়ি করে। অর্থাৎ একটা প্রেমিক প্রেমিকার জন্য যে পরিমাণ পাগল হইতে পারে, একজন হাজী সাহেব হজের মধ্যে সেই পরিমাণ পাগল হয়। এই জন্য পাগলামি ছাড়া হজ হবে না। হজের অনুষ্ঠানটা এটা একটা পাগলামি টাইপের, বুঝানোর জন্য বলতেছি। এই এক্ষুনি মিনায়, এক্ষুনি আবার আরাফায়, আবার সেখান থেকে আবার মুজদালিফায়, আবার সেখান থেকে আবার পাথর মারো, আবার কুরবানি করো, আবার কাবা ঘরে যাও, আবার পাথর মারো, যাওয়ার আগে আবার তওয়াফ করো। এই যে আপনার দৌড়াদৌড়ি সিটাসিটি, এটা প্রমাণ করে যে একজন প্রেমিক যেমন অস্থির হয়ে যায় প্রেমিকার নিদর্শন দেখার জন্য। তাই দেখেন, লাইলি প্রেমে পড়ছে মজনু। তো লাইলি যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে যে কুকুর যায়, ওই কুকুরের ধরে মজনু চুমা খাইতেছে। তা মানুষের জিজ্ঞেস করতে, ভাই তুমি কুকুরের চুমা খাও? কয় আমি তো কুকুরের চুমা খাই না, আমি চুমা খাইতেছি লাইলির পা যেখানে পড়েছে ওই পায়ের স্পর্শের উপরে কুকুরের পাটা পড়ছে, এই জন্য কুকুর আমার মহব্বতের হয়ে গেছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ কালো পাথর, তোমাকে আমরা জীবনে চুমা দিতাম না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিতে দেখছি, এই জন্য তোমারে আমি চুমা দিচ্ছি। কালো পাথরের দাম বেড়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দেওয়ার কারণে। সফা মারওয়া দুটা পাহাড়, এটার কোনো দাম ছিল না। হাজেরা আলাইহিস সালামের দৌড়াদৌড়ি করার কারণে এটা আমাদের প্রিয় হয়ে গেছে। আরাফার ময়দান সামান্য একটা জায়গাই তো, কিন্তু এখানে সমস্ত নবীদের উপস্থিতি হয়েছে। কিয়ামতের দিন হাশরের ময়দান কায়েম হবে, এই জন্য আরাফার ময়দান আমার কাছে দামি হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। সরাসরি ঈমানদারদেরকে রোজার কথা বলা হচ্ছে, কারণ ঈমানের সাথে রোজার কি আছে? সম্পর্ক আছে। ঈমানও দেখা যায় না, রোজাও দেখা যায় না। যে আল্লাহর প্রতি ঈমান আনছি, সে আল্লাহও খাওয়া দাওয়া করে না, রোজাদারও খায় না। এই জন্য ঈমানদারদের সাথে রোজার কি আছে? সম্পর্ক আছে। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সওম মানে এক বচন, মানে রোজা, এর বহু বচন সিয়াম। তা আল্লাহ বুঝাই দিচ্ছে, রোজা যে আমি ফরজ করব, একের অধিক করেছি, একের অধিক। আগে সিগন্যাল দিয়ে দিল, পরে বলবে যে আমি রমজান মাসে রোজা ফরজ করেছি, পুরা রমজান মাসে রোজা, সেটা পরে বলবে। কিন্তু আগেই বলতেছে যে তোমাদের উপরে রোজা একটা ফরজ করেছি না, অনেকগুলো ফরজ করেছি, এই জন্য বলছে সিয়াম। সিয়াম কাকে বলে? রোজা বলা হয় আল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জামা, বিরত থাকার নাম রোজা। রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা, সওম শব্দের অর্থ ইচ্ছাকৃতভাবে বিরত থাকা। এই জন্য আমরা যেমন পানাহার ছেড়ে দিয়ে যেমন রোজা রাখি, একই রকম ভাবে গুনাহ ছেড়ে দেওয়াও এক ধরনের রোজা। গুনাহ ছেড়ে দেওয়াটাও একটা রোজা। শরীয়তের রোজা হলো খাওয়া দাওয়া, স্ত্রী সম্ভোগ, পানাহার, এগুলো ছেড়ে দেওয়া। এগুলো ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? যেন আমি গুনাহমুক্ত থাকতে পারি। এই জন্য রোজার উদ্দেশ্য হলো তাকওয়া। রোজার উদ্দেশ্য কি? তাকওয়া। তাই বলতে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বেও রোজা ফরজ ছিল। আল্লাহ এই উম্মতের উপরে একটু স্নেহ দেখাচ্ছেন, একটু মায়া মহব্বত দেখাচ্ছেন, বলতেছেন শোনো, রোজা রাখতে তো কষ্ট হবে, কষ্টের কি আছে, এর আগের লোকেরাও রাখছে, তোমাদের জন্য সহজই হবে। আমরা যদি কাউকে বলি যে ভাই তোমাকে এই কাজটা করতে বললাম, এরকম কাজ কিন্তু আগেও করছে, অসুবিধা নেই, তাল গাছে ওঠো, তখন সে চিন্তা করতে পারে আমারে তাল গাছে উঠতে বলে ঠ্যাঙি ভেঙে যায় কিনা। তা বলতেছে অসুবিধা নেই, এর আগেও 10-20 জন উঠছে, তার সাহস হবে।
এর আগেও কি হয়েছে, তাল গাছে উঠছে। তা আল্লাহ বলতেছে তোমাদের উপরে রোজা ফরজ করছি, আরে ভয় করে না, ঘাবড়ায় না। এরকম রোজা আগের লোকেরাও রাখছে, সুবহানাল্লাহ বলে, এরকম রোজা আগের লোকেরা রাখছে। তাই বলতেছে কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। কেন? এই জন্য দেখেন ইসলামের বিধানগুলো উৎসাহমূলক। ইসলামের বিধানগুলো কি আল্লাহ উৎসাহ দিয়েছে। এরপরে উৎসাহ দিয়েও যদি কাজ না হয় তাহলে শাস্তির বিধান ঘোষণা দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ করেছি, তোমরা ঘাবড়ায়ও না। রোজা ফরজ করেছি উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হও, মুত্তাকি হতে পারো, খোদাভীতু হতে পারো, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারো। এই যে রোজা আমি রাখলাম আইয়ামাম মাদুদাত, আল্লাহ বলছেন এটা গোনাগাতা কয়েকদিন। আইয়ামাম মাদুদাত, গোনাগাতা কয়েকদিন। এখন গোনাগাতা কয়েকদিন, এটা আরবি ভাষায় একটা গ্রামারগত একটা কথা বলি, এটাকে আরবিতে বলে নাকেরা। নাকেরা মানে অনির্ধারিত। নাকেরা মানে কি? অনির্ধারিত। ডেফিনেট না, ইনডেফিনেট, অনির্ধারিত। যেটা অনির্ধারিত হয় সেটা সহজ হয়। সেটা কি হয়? আপনাকে যদি বলা হয় যে 50 টাকার নোটই দিবেন, তাহলে বাইন্ডিংস হয়ে গেল। আর যদি বলেন 50 টাকা দিবেন, তাহলে সহজ হলো। 50 টাকা 5টা 10 টাকার নোটও দিতে পারেন, 2টা 20 টাকার নোট, একটা 10 টাকার নোটও দিতে পারেন। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি আছে। তা আরবি ভাষায় নাকেরার মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, অর্থাৎ একটা সম্প্রসারণ ভাব আছে, একটা সহজতা আছে। তা আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, তোমরা ভয় করো না, রোজা যে ফরজ করছি এটা সামান্য কয়েকদিন। সুবহানাল্লাহ বলে। সামান্য কয়েকদিন কেমনে হলো? 1 মাসটা রোজা রাখি। 1 মাস রোজা রাখি মানে আমরা 12 ভাগের 1 ভাগ রাখি। 12 ভাগের কি? 1 ভাগ। অর্থাৎ 12 মাসের মধ্যে কয় মাস রোজা ফরজ? 1 মাস। তাহলে 12 ভাগের 1 ভাগ, কয় ভাগ? তাহলে সহজ না কঠিন? সহজ। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ফামান কানা মিনকুম মারিদান, অতঃপর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ভ্রমণে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে অন্য দিন গণনা করে দিবে। অর্থাৎ অসুস্থ অবস্থায় যদি রোজা রাখতে না পারে অথবা সফরের মধ্যে রোজা রাখতে না পারে, তাহলে সে অন্য দিন যে কয়টা রোজা কাজা হয়েছে এই কয়টা রোজা পরে গণনা করে আদায় করে দিবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, এবং যারা রোজার সক্ষমতা রাখে, ভালো করে শুনেন, এই কথাটা শুনে আবার কেউ চলে যায় না, কারণ এই কথার উপরে ফতুয়া নয়। মানে অনেক সময় কোরআন হাদিসের কথা হয় কি, অর্ধেক শোনার পরে যদি বাকিটা না শোনে তাহলে সে ভুল এলেম হাসিল করবে। এজন্য কারো পেশাব লাগলেও যায় না, বাকি কথা শেষ করে যান। তাছাড়া একটা কথা অর্ধেক শুনে চলে গেলে ভুল বুঝবেন। ওয়া আলাল্লাযীনা, আচ্ছা ওটা পরেই বলি। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার মাপকাঠি কি? অসুস্থ তো সবাই। এখানে যেহেতু আরবি ভাষায় একটা নিয়ম আছে, যে জিনিসটা ব্যাপক হয় এটা সহজ হয়। সুবহানাল্লাহ। যে জিনিসটা কি হয়? সহজ হয়। যেমন ব্যাপক আকারে সবার উপরে বৃষ্টি হচ্ছে, তাহলে আপনার কাছে মনে হবে সবার উপরে বৃষ্টি হচ্ছে, অসুবিধা নেই, আমার বাড়িতে পানি ঢুকছে, সমস্যা নেই। কিন্তু কোথাও মনে করেন কারেন্ট চলে গেছে পুরো বগুড়া শহর, পুরো বগুড়া শহর কি চলে গেছে, আর খালি আপনার বাড়িতে কারেন্ট গেছে। আশেপাশের বাড়িতে ফ্যান চলে, ফ্রিজ চলে, এসি চলতেছে, আর আপনার বাড়িতে কারেন্ট নাই, তাহলে আপনার কষ্টটা বেড়ে যাবে। আর যদি আপনি যেদিকে তাকান সব দিকে দেখেন কোনো বাসায় কারেন্ট নাই, তাহলে আপনার কষ্টটা অতটা হবে না। আরবিতে একটা বলা হয় আল উমুম ইউসরুন, অর্থাৎ যেটা ব্যাপক এটা কি সহজ। এখন অসুস্থতাও তো ব্যাপক, সবারই অসুখ আছে। এই যে এই মসজিদে যারা আছেন এমন কেউ আছেন যে অসুখ নাই? সবার আছে। তাহলে বোঝা গেল এটা যে কোনো অসুখ নয়, যে কোনো অসুখ নয়।
কেমন অসুখ? যে অসুখটা কষ্টদায়ক, যে অসুখটা কি কষ্টদায়ক, অর্থাৎ যে অসুখে আপনার রোজা রাখতে কষ্ট হচ্ছে। এখন একজন বলতেছে ভাই আমার সর্দি লাগছে, ভাই আমার অসুখ, কোরআন শরীফে আছে মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যে অসুস্থ হবে সে রোজা না রাখলেও চলবে, অথবা আমার সর্দি লাগছে ভাই আমি রোজা রাখবো না। আরেকজন বলতেছে ভাই কোরআন শরীফে আছে তোমাদের মধ্যে যারা অসুস্থ সে রোজা না রাখলেও চলবে, আমার মাথা ব্যথা করতেছে ভাই আমি রোজা রাখবো না। তাহলে একজনও রোজা রাখা লাগবে না, ঠিক না? তাহলে এখানে অসুস্থ বলতে একটা নির্ধারিত অসুস্থ উদ্দেশ্য। এই অসুস্থতার মাপকাঠি কি? এটার মাপকাঠি মুফাসসিরিনে কেরাম কোরআন হাদিস পর্যালোচনা করে একটা মাপকাঠি ঠিক করছে। সেই মাপকাঠির নাম হলো কষ্ট হওয়া। সেই মাপকাঠি হলো, এক নম্বরে, যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার অসুস্থতার কষ্ট সীমানার বাইরে চলে যাবে। ভালো করে শুনেন, মনে করেন আপনি রোজা রাখছেন, এমন পেটের ব্যথা উঠবে রোজা রাখলে আপনার সহ্যের বাইরে চলে যাবে। অথবা আপনি রোজা রাখলে পরে আপনার কোনো অঙ্গ হানি হয়ে যাবে, রোজা রাখলে চোখটাই নষ্ট হয়ে যাবে, অথবা আপনার কোন হাত নষ্ট হয়ে যাবে, অথবা রোজা রাখলে আপনার অসুস্থতাটা বৃদ্ধি পাবে এবং যেটা আপনার কষ্টের কারণ হবে। কয়টা নিয়ম বললাম মনে রাখেন? যে কোনো অসুখ হলে রোজা ছেড়ে দিবেন? এমন অসুখ যে অসুখে আপনার সহ্যের সীমানা ক্রস করবে, আপনি সহ্য করতে পারবেন না, রোজা রাখলে এমন কষ্ট হবে সহ্য করতে পারবেন না, তাহলে রোজা না রাখেন। 2 নম্বরে কোন অঙ্গ নষ্ট হয়ে যাবে। 3 নম্বরে অসুখটা বৃদ্ধি পাবে যেটা আপনার অসহ্যের কি হবে কারণ হবে। অথবা অঙ্গহানি যদি হয়, সেটা যদি অনুমতি থাকে, তাহলে তো জীবন হানি হলে তো আরো অনুমতি আছে, বলে দিছে যে রোজা রাখলে কি হবে, তোমার জীবন শেষ। তবে এই ফতুয়া কোন আলেম দিতে পারবে না, এই ফতুয়া দিবে ডাক্তার। এই ফতুয়া দিবে কে? ডাক্তার। ডাক্তার বলতে হবে যে রোজা রাখলে আপনি অসহ্য কষ্টে চলে যাবেন, অথবা আপনি অঙ্গহানি হবেন বা জীবন হানি হবে, অথবা আপনার অসুখ বৃদ্ধি পেয়ে আপনার কষ্টের কারণ হবে। এবং এই ডাক্তার মুসলমান হতে হবে, এবং এই ডাক্তার ইসলামের প্রতি আগ্রহী হতে হবে। অনেক মুসলমান ডাক্তার কিন্তু নিজেই রোজা রাখে না, এই রকম ডাক্তারের ফতুয়ায় কাজ হবে না। ডাক্তারের আবার 3টে বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর, ডাক্তার অভিজ্ঞ, অর্থাৎ এই চিকিৎসা সম্পর্কে সে অভিজ্ঞ। 2 নম্বর, সে মুসলমান। 3 নম্বর, সে আমলি মুসলমান, অর্থাৎ কোরআন হাদিসের প্রতি তার শ্রদ্ধা আছে, ইসলামের ইবাদতের প্রতি তার শ্রদ্ধা আছে। অনেক সময় দেখা গেল ডাক্তার অভিজ্ঞ কিন্তু সে মুসলমানও, কিন্তু নামাজ রোজার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই। এরকম ডাক্তারের ফতুয়া দিয়ে রোজা ছাড়া জায়েজ হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাই আল্লাহ বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো। সফর মানে, সফর বলা হচ্ছে শরীয়তের সফর, অর্থাৎ 48 মাইল অথবা 78 কিলোমিটার। কত কিলোমিটার? 77.6 হয়, কিন্তু এটাকে আমরা 78 ধরতেছি। হ্যাঁ, কোন ব্যক্তি যদি 78 কিলোমিটার যাওয়ার নিয়তে তার লোকালয়, তার আশেপাশের এলাকা পার হয়ে চলে যায়, শরীয়তে তাকে মুসাফির বলে। 78 কিলোমিটার যাওয়ার পরে মুসাফির হবে সেরকম না, 78 কিলোমিটার যাওয়ার নিয়ত করে তার এলাকা অতিক্রম করলেই মুসাফির হবে। যেমন যারা বাদুরতলায় বসবাস করেন, ঢাকায় যাবেন, আপনারা মোটামুটি বনানী ক্রস করলেই মুসাফির। অথবা এইদিকে আপনি নওগাঁ পার হয়ে রানীনগর দিয়ে দিনাজপুর যাচ্ছেন, এটা মোটামুটি আপনি 4 মাথা পার হলেই কি মুসাফির। এই যে সীমানা, কোন সীমানা পার হইলে আপনি মুসাফির, এই সীমানাটার একটা ক্রাইটেরিয়া আছে, একটা নীতিমালা আছে। নীতিমালাটা হলো, আপনি যেখানে বাজার করার জন্য প্রায় যাতায়াত করেন,
বাজার করার জন্য প্রায় যাতায়াত করেন, অথবা ঈদের নামাজ পড়ার জন্য যাতায়াত করেন, অথবা অফিসের কাজ কামের জন্য, যেমন আগেকার যুগে ছিল ঘোড়দৌড়, ঘোড়া দৌড়ানো, অর্থাৎ প্রত্যেকটা মুসলমান আগে ঘোড়া দৌড়াইতো যুদ্ধের জন্য, এবং তীরন্দাজি শিখতো, তীর মারা শিখতো যুদ্ধের জন্য। এবং এই ঘোড়া দৌড় শেখার জন্য শহরের বাইরে মাঠ থাকতো, ওই মাঠের মধ্যে গিয়ে তারা ঘোড়া দৌড়াইতো। তো আপনি যেখানে বসবাস করেন ওইখানকার লোক মারা গেলে যে কবরস্থানে দাফন করে, ওই কবরস্থান আপনার এলাকার ভিতরে শামিল। আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকার লোকজন প্রয়োজনীয় বাজার করার জন্য যত দূর যায়, এটা আপনার এলাকার শামিল। এই জন্য ঢাকা শহরে কি হবে, মনে করেন একজন লোক ঢাকা শহরে ধানমন্ডি থাকে, এখন সে যাবে চট্টগ্রাম, তাহলে ঢাকা শহরটা এখন যাত্রাবাড়ি পর্যন্ত শহর হয়ে গেছে, যাত্রাবাড়ি পার হয়ে শনি রাখলা পর্যন্ত কি হয়ে গেছে, শহর হয়ে গেছে। 20 মাইল 30 মাইল পর্যন্ত এখন শহর। তা এখন কি সে 20 মাইল 30 মাইল পর্যন্ত পার হওয়ার পরে মুসাফির হবে? কয় না। ধানমন্ডিতে যে লোকটা থাকে ওই লোকটা জানাজার নামাজ পড়ার জন্য যত দূর যায়, বাজার করার জন্য যত দূর যায়, কবরস্থানে দাফন করার জন্য যত দূর যায়, নিত্য প্রয়োজনীয় কাজকর্মে যত দূর যায়, ওইটুক সীমানা পার হলেই কি হয়ে যাবে, মুসাফির। মনে রাখবেন, মুসাফির হওয়ার জন্য 3টে বিষয় জরুরি। একটা হলো 78 কিলোমিটার দূরে যাওয়ার জন্য পরিকল্পনা করা, এক নিয়ত করা। 78 কিলোমিটার যাইতে হবে না, যাওয়ার নিয়ত করে বের হলেই হবে। 2 নম্বরে নিজের এলাকার সীমানা পার হয়ে যাওয়া। 3 নম্বরে যেখানে যাবেন 78 কিলোমিটার দূরে যেখানে গমন করলেন, ওইখানে যাওয়ার পরে আপনি যদি 15 দিনের কম থাকেন তাহলে মুসাফির থেকেই যাবেন। আর যদি 15 দিন বা 15 দিনের বেশি থাকেন তাহলে আপনি আবার মুসাফির থাকবেন না। তাহলে যেখানে গমন করবেন ওই জায়গায় যাওয়ার পর্যন্ত আপনি রাস্তার ভিতরে মুসাফির। মনে করেন একটা লোক বগুড়া থেকে ঢাকায় যাচ্ছে, সে ঢাকায় গিয়ে 1 মাস থাকবে। কয় মাস থাকবে? সে ঢাকা যাওয়া পর্যন্ত মুসাফির থাকবে, ঢাকায় পৌঁছার পরে আবার কি হয়ে যাবে, মুকিম হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। একটা লোক 3 দিনের জন্য ঢাকায় যাচ্ছে, তাহলে ঢাকা যাওয়ার রাস্তায় বনানী পার হওয়ার পর থেকে সে মুসাফির থাকবে, ঢাকায় যাওয়ার পরেও কি থাকবে। তাহলে মুসাফির হওয়ার জন্য কয়টা জিনিস লক্ষ্য রাখতে হবে? 1 নম্বরে কত কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত করা। 2 নম্বরে কোন এরিয়া পার হওয়া, নিজের এরিয়া পার হওয়া। 3 নম্বরে আপনি যে গন্তব্যে যাবেন ওই গন্তব্যে যাওয়ার পরে আবার ডিসাইড করতে হবে, নির্ধারণ করতে হবে যে 15 দিন থাকবেন না 15 দিনের কম থাকবেন। যদি 15 দিনের কম থাকেন তাহলে মুসাফির থেকেই যাবেন, আর যদি 15 দিন বা 15 দিনের বেশি থাকার নিয়ত করেন তাহলে আবার স্বাভাবিক মুকিম হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আছে। জি, আমি নিয়ত করে গেলাম যে 7 দিন থাকবে। আচ্ছা, বুঝে গেছি। একজন ব্যক্তি নিয়ত করেছে 7 দিন থাকবে, কাজ করলে কাজ শেষ হলে বগুড়া আসবে, কাজ শেষ হয়নি, আরো 5 দিন থাকছে, মনে করেছে 5 দিন পরে চলে যাব, কাজ শেষ হয়ে গেলে চলে যাবো, কিন্তু কাজ শেষ হয়নি, সে আরো 10 দিন থাকছে। এভাবে করতে করতে সারা জীবন যদি থাকে, সারা জীবনই মুসাফির থাকবে। কথা বুঝছেন? কথা যদি চলে আসে তো ভালো। মনে করেন এক লোক নিয়ত করছে আমি 10 দিন থাকবো, 10 দিন তো 15 দিনের কম, 10 দিনে কাজ শেষ হয়নি, যে কাজ শেষ আরো কয়েকদিন থাকবো, তো আরো 10 দিন থাকছে, তারপর আরো কয়েকদিন থাকবো। এভাবে থাকতে থাকতে সারা জীবন থাকছে। 15 দিন থাকার নিয়ত একবারে করে নাই, একবারে 15 দিনের নিয়ত করে নাই, তাহলে সে কি থেকে যাবে সারা জীবন। কিন্তু কেউ যদি 15 দিনের নিয়ত করে কিন্তু 3 দিন পরে চলে আসে বা 5 দিন 10 দিনের মাথায় চলে আসে, তাহলে সে মুসাফির হবে না। আচ্ছা, মুসাফিরের মাসালা অনেক ব্যাপক আরো আছে, এটা ইনশাআল্লাহ আমি কোরআন শরীফে আয়াতের মধ্যে আসবে, মুসাফিরের নামাজের কথা এটা কোরআন শরীফে আসবে, তখন আমি আরো বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, বলতেছি দাঁড়ান। মুসাফির, আমি এটা বলবো। এখানে আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে অন্য দিনগুলোতে এটা গণনা পূর্ণ করে দিবে, অর্থাৎ অন্য দিনগুলোতে রোজা রেখে আদায় করবে।
কয়টা বিষয়? তিনটে। দুইটা। একটা হলো অসুস্থ আর একটা হলো সফর। একটা হলো অসুস্থ, একটা হলো সফর। এটা হাদিস বলি, শোনেন। হাদিস শরীফে আছে, তোমরা যখন কোন এলমের মজলিসে বসবা, বাচ্চাদেরকে পিছনে বসাইবা। নবী আলাইহিস সালাম 1400 বছর আগে কি বলে গেছেন? বাচ্চাদেরকে পিছনে, নামাজের কাতারের বাচ্চাদেরকে পিছনে। কারণ কি জানেন? এই যে এখন এরা ঘুটুর মুটুর করতেছে, একবার ওঠে, একবার এদিক তাকায় ওইদিক তাকায়, আপনাদের মনোযোগের কি হচ্ছে? এর কারণ হলো সুন্নতের খেলাফ হওয়ার কারণে। এজন্য যে কোনো ওয়াজ মাহফিল, যে কোনো বৈঠকে, যে কোনো এলমি মজলিসে বাচ্চাদেরকে কোথায় বসাবে? পিছনে। দুইটা বিষয় হইলে পরে বলতেছে তাহলে তোমরা রোজা না রাখতে পারো। একটা হলো অসুস্থ, একটা হলো সফর। একজন মানুষ অসুস্থ, রোজা রাখলে ক্ষতি হবে না, তাহলে তার রোজা ছাড়া কি হবে না? জায়েজ হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, এখানে অসুস্থতার কারণ হইল তার কষ্ট। তার কি কষ্ট? আও আলা সাফারিন, অথবা সে যদি সফরে থাকে, তাহলে সে অন্য দিন এটা রোজাটা রেখে দিবে, অন্য দিন এটা গণনা করে রোজা রেখে দিবে। কয়টা কারণ? একটা হলো অসুস্থ, একটা হলো রোজা। আচ্ছা, সফরের মধ্যে যদি কষ্ট হয়, এটা ইসলাম অনুমোদন করেছে। সফরে থাকলে সে কি করতে পারে? রোজা না রাখতে পারে। কিন্তু একজন বলতেছে, ভাই আমার সফরে কষ্ট হয় না, আমি পাজের গাড়িতে যাব, এসি ছেড়ে দিয়ে যাব, আরামে যাব, আমার কোনো কষ্ট হয় না। এর পরেও সে রোজা না রাখার অনুমতি আছে। রোজা না রাখার অনুমতি আছে। প্রশ্ন হতে পারে, আপনারা অসুস্থতার মধ্যে কষ্টের বিষয় আলোচনা করলেন, ভালো করে খেয়াল করেন। আপনি বললেন অসুস্থ হলে, যে কোনো অসুস্থ হলে হবে না। কেমন অসুস্থ হতে হবে? কষ্টওয়ালা অসুস্থ হতে হবে। অঙ্গহানি হয়ে যায়, সহ্যের বাইরে চলে যায়, জীবনহানি হয়ে যায়, অসুখ বৃদ্ধি পায়, সেখানে কষ্টের বিষয়টা আপনারা খেয়াল করে যে কোনো অসুস্থতাকে অনুমোদন করলেন না। আপনারা বললেন যে কোনো অসুস্থ হলে হবে না, কষ্টদায়ক অসুস্থ হতে হবে। তাহলে সফরের মধ্যে কষ্টদায়ক সফরকে অনুমোদন করেন। কথাটা বুঝছেননি আপনারা? বুঝছেননি কথাটা? আবার বলি, দুইটা কারণে রোজা না রাখার অনুমতি আছে। একটা হলো অসুস্থতা, একটা হলো সফর। তা আমরা বললাম যে কোনো অসুস্থ, সর্দি লাগছে, রোজা ছাড়তে পারবেন না। মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, রোজা ছাড়তে পারবেন না। কেমন অসুখ হলে রোজা ছাড়তে পারবেন? কষ্টওয়ালা অসুখ হলে। তাহলে ওইখানে অসুখের মধ্যে কষ্টকে আপনারা শর্ত দিয়েছেন, তাহলে সফরের মধ্যে কষ্টকে শর্ত দেন যে নরমাল সফরে রোজা রাখা লাগবে, আর যদি কষ্ট হয় সফরে তাহলে রোজা না রাখার অনুমতি আছে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে না, সফরের মধ্যে কষ্ট হোক আর না হোক, এটা রোজা না রাখার কি আছে? অনুমোদন আছে। তাহলে তো পেশ খেয়ে গেল। ইমাম শাফি রাহমাতুল্লাহ উনি বলছেন যে সফরের মধ্যে কষ্ট হোক আর না হোক, ইমাম আবু হানিফা সাহেব বলতেছে কষ্ট হোক আর না হোক, রোজা না রাখার কি আছে? অনুমোদন আছে। কিন্তু অসুখ, যে কোনো অসুখে রোজা না রাখার অনুমোদন আছে। কেমন অসুখ? তাহলে অসুখের মধ্যে কি যুক্ত করলাম আমরা? কষ্ট। কিন্তু সফরের মধ্যে আমরা কষ্টকে যুক্ত করিনি। আপনি পাজের গাড়িতে সফরে যান, হেলিকপ্টারে যান, বিমানে যান, রকেটে যান, বা গরুর গাড়িতে যান, বা হাঁটে যান, যে কোনো অবস্থায় যান, সফরের মধ্যে আপনার রোজা না রাখার অনুমতি আছে। কেন এটা বলতেছে? এজন্য একটা হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন রমজান মাস ছিল। কি ছিল? রমজান মাস ছিল। তো নবী আলাইহিস সালাম মক্কা বিজয় করে, রোজা অবস্থায় মক্কা বিজয় হয়েছে। তো নবী আলাইহিস সালাম দুপুরের পরে পানি পান করছেন। দুপুরের পরে কি করছেন? পানি পান করছেন। সাহাবায়ে কেরাম বলতেছে, আরে নবী রোজা ভেঙে দিল। নবী এই কথা শোনার পরে ঘুরে ঘুরে পানি পান করতেছে, মানুষকে দেখায় দেখায়। কথা বুঝছেন?
এবং নবী সবার সামনে হাত উঁচু করে করে পানির পাত্র নিয়ে খাইতেছে আর দেখাইতেছে। অথবা নবী বুঝাইতে চাইতেছে যে সফরের মধ্যে কষ্ট হোক আর না হোক, দুনো অবস্থাতেই রোজা না রাখার অনুমতি আছে। এই জন্য কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আপনি অসুস্থতার মধ্যে কষ্টকে শর্ত করলেন আর সফরের মধ্যে কষ্টের শর্ত তুলে দিলেন, কথাটা বুঝছেন নি আমার? আমরা বলবো কোরআন শরীফের ব্যাখ্যা কি? হাদিস। যেহেতু নবী আলাইহিস সালাম ফতে মক্কার দিনে রোজা অবস্থায় ছিলেন এবং রোজা কি করেছেন? ভঙ্গ করেছেন। সাথে আরো 10,000 সাহাবী ছিল, অনেকের কষ্ট হয়নি, তারপরে নবী ভেঙেছেন। নবী কথা বুঝাই দিয়েছেন যে অসুস্থর মধ্যে কষ্ট এটা শর্ত, সফরের মধ্যে কষ্ট হওয়া শর্ত নয়। কথাটা আমি বুঝাতে পারলাম? আরেকটা কথা আছে, গ্রামারের কথা। ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, আর এখানে বলতেছেন আও আলা সাফারিন, আও আলা মুসাফির বলেনি। তুমি খেয়াল করে শোনো, আপনারা খেয়াল করে শোনেন। অসুখের আরবি হলো মরজ, অসুখের আরবি কি? আর অসুস্থ ব্যক্তির আরবি হলো মারিজ। সফরকে, ভ্রমণকে আরবিতে বলে সফর, আর যে ভ্রমণ করে তাকে বলে মুসাফির। আল্লাহ অসুস্থ ব্যক্তির নাম নিছে, বলছে মারিজিন। আল্লাহ কথা বলেনি ফামান কানা মিনকুম মারদান আও আলা মুসাফিরিন, তা বলতেছে না। খেয়াল করে শোনেন, আল্লাহ অসুস্থ হওয়ার ব্যাপারে অসুখের নাম নেয়নি, রোগীর নাম নিছে। কার নাম নিছে? আর সফরের ব্যাপারে আল্লাহ মুসাফিরের নাম নেয়নি, সফরের নাম নিছে। কথাটা খেয়াল করেন। আল্লাহ তো বলা দরকার ছিল ফামান কানা মিনকুম মারিদান আও আলা মুসাফিরিন, তাহলে মিল খাইতো। আগে হলো মারিজ মানে অসুস্থ ব্যক্তি, রোগী, পরে বলা দরকার ছিল সফরকারী, সফরকারী। আল্লাহ তা বলেনি, ওখানে বলছেন অসুস্থ ব্যক্তি আর এখানে বলছে সফর। কথাটা কি বুঝতে পারছেন? দুই রকম হয়েছে। কারণ আরবি ভাষায় অসুস্থতার আরবি হলো মরজ, আর যে অসুস্থ হয় তাকে বলে মারিজ। আল্লাহ বলছে মারিজ মানে অসুস্থ ব্যক্তি, আর যে নাকি সফর করে একে আরবিতে বলে মুসাফির, আর শুধু সফর করাকে বলে সফর। তা আল্লাহ এখানে বলছে শুধু সফর। এই জন্য মুফাসসিরিন কেরাম বলতেছেন এখানে মুসাফিরের সাথে রোজার সম্পর্ক না, সফরের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি সফর করে তাহলেই তার রোজা না রাখার অনুমতি আছে। সফর করলে মুসাফিরের কথা বলেনি, ওখানে বলছে অসুস্থ ব্যক্তির কথা, আর এখানে বলছে সফরের কথা, না মুসাফিরের কথা? সফরের কথা, পার্থক্য করছে। এই জন্য মুফাসসিরিন কেরাম বলতেছে অসুস্থ ব্যক্তির জন্য কষ্ট হওয়া শর্ত, আর সফরের জন্য মুসাফির আল্লাহ বলেনি, আল্লাহ বলছে সফর। অতএব সফরে বাইর হলি সেটা কষ্ট হোক আর না হোক, রোজা না রাখার অনুমতি আছে। এরপরেও যদি কেউ সফরে রোজা রাখে এটা ভালো হবে। এটা কি হবে? ভালো হবে। হাদিস শরীফে আছে রমজানের একটা রোজা কাজা করা অন্য সময়ে 50,000 রোজা আদায় করেও এটার কাফারা আদায় হবে না। প্রশ্ন হতে পারে নবী রোজা ভাঙলো কে? যে নবীর নিজের রোজা ভাঙলো সেই নবী তো হাদিস বলছে, কইতেছে নবী এটা আমাদেরকে মাসলা বুঝানোর জন্য রোজা ভাঙছে। এই জন্য নবী হলো শারে, নবী হলো শরীয়তের প্রবক্তা। এই জন্য নবী আলাইহিস সালাম বহু রকম কাজ করেছেন শুধু আমাদের জায়েজ প্রমাণের জন্য। যেমন নবী হজ করছেন কয়বার? একবার। নবী আলাইহিস সালাম নিজে বলছেন আমি যদি বারবার হজ করি তাহলে বারবার হজ করা ফরজ হয়ে যাবে। বড় লোকদের উপরে কি হয়ে যাবে? বারবার ফরজ হয়ে যাবে, প্রতি বছর ফরজ হয়ে যাবে। এই জন্য নবী সামর্থ্য থাকার পরেও কয়বার হজ করছে। এখন আমাদের দেশের কিছু মানুষ না বুঝে বলে হে নবী একবার হজ করছে, হুজুরা বারবার যায়। এ নবী তো উম্মি ছিল, তুমি লেখাপড়া শিখছো কেন? এ বুঝেননি কথা। নবী কি লেখাপড়া জানতো? নবী তো লিখতে পারতো না, তুমি লেখা শিখছো কেন? এই জন্য নবীর কাজগুলো চিন্তা করতে হবে, নবীর কাজটা কেন করেছেন। এই জন্য নবীর রোজা ইচ্ছে করে ভাঙছেন সফরে, এই কথার জায়েজ প্রমাণ করার জন্য যে যে কোনো মুসাফির ব্যক্তি চাইলে রোজা না রাখতে পারে।
এই জন্য কোরআনের শব্দ অত্যন্ত চমৎকার। ওখানে বলছে মারিজ, এখানে বলছে সফর। ফাইদাতুম মিন আইয়ামিন উখার, সে যেন এগুলো আদায় করে অন্য দিনে। কোন দিনে? এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলাটা হলো, মনে করেন গত রমজানের রোজা কাজা হয়েছে, সেই কাজা এই রমজানে রাখতেছেন, আদায় হবে না। কথা বুঝছেন? মনে করেন এটা হলো 2025 সাল, 24 সালে 5টা রোজা কাজা হয়ে গেছে। ওই কাজা রোজা এখন 25 সালে রমজান মাসে 10, 11, 12, 13 রোজা রাখলেন, ওই রোজা আদায় হবে না, এটাই আদায় হবে। ওই গত বছরের রোজা আদায় হবে না। কোনটা আদায় হবে? কেউ যদি গত বছরের কাজা রোজা এই বছরের রমজান মাসে নিয়ত করে রোজা রাখে, তো এটা কি এই বছরের রোজা হবে না ওই বছরেরটা হবে? এই বছরেরটা হবে। কেন? আল্লাহ বলছে মিন আইয়ামিন উখার, রমজান মাস বাদ দিয়ে অন্য দিনে রাখবে। তোমাকে কে কইছে রমজান মাসে কাজা রোজা রাখার জন্য? এই জন্য রমজান মাসে কোনো কাজা রোজা চলবে না। যতই নিয়ত করেন যে গত বছরের কাজাটা আগে করি, তারপর এই রমজানটা পরে করবো, তা চলবে না। রমজানের রোজা রমজানেরটাই হবে, গত বছরের কোনো কাজা নিয়ত করেও কোনো লাভ হবে না। বুঝা গেল কেমনে? মিন আইয়ামিন উখার, মিন আইয়ামিন উখার। এখন আল্লাহ একটা চমৎকার কথা বলতেছে, শুনেন। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, এবং ওই সমস্ত লোক যারা রোজা রাখতে সক্ষম, ফিদিয়াতুন তুআমু মিসকিন, এরা যেন ফিদিয়া দিয়ে দেয়, একটা মিসকিনকে খানা খাইতে দেয়। এটা ইসলামের শুরুর বিধান ছিল। ইসলামের শুরুতে বিধান ছিল যে রোজা রাখার সামর্থ্য আছে, সুস্থ মানুষ, মুসাফিরও নয়, টাটকা যুবক, তারপরেও সে রোজা না রাখে এক রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে পারত। এটা নিয়ম ছিল আগে। পরবর্তীতে এই আয়াতটা মনসুখ হয়ে গেছে। মনসুখ মানে রহিত হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় ইসলাম কোন ইবাদতকে সরাসরি চাপিয়ে দেয়নি, আস্তে আস্তে অভ্যাস করছে। রোজা রাখা তো একটা কষ্টের কাম। এই জন্য আল্লাহ বলছে, শোনো, অসুস্থ থাকলে পরে রাখো, মুসাফির থাকলে পরে রাখো। আচ্ছা, তারপরেও তোমাদের শক্তি সামর্থ্য আছে, তারপরেও মনে চাচ্ছে না রোজা রাখবো না, আচ্ছা ঠিক আছে, তাহলে রোজা না রেখে একটা ফকিরকে 2 বেলা খাওয়াই দিতে পারবে। কিন্তু পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন কি রাখে? রোজা রাখে। ওই আয়াতের দ্বারা এই আয়াতটা রহিত হয়ে গেছে। এখন আর সামর্থ্যবান ব্যক্তির জন্য রোজা না রাখা, ফিদিয়া দেওয়া, ফকিরকে খাওয়ানো জায়েজ হবে না। কিন্তু আমাদের তরজমা করতে হবে কোরআনের ভাষা অনুযায়ী। তাই শোনেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন, এবং ওই সমস্ত লোক যারা রোজা রাখতে সক্ষম, রোজা রাখতে কি ফিদিয়াতুন, এরা ফিদিয়া দিবে। তুআমু মিসকিন, মিসকিনকে খানা খাওয়াবে। খানা কয় বেলা? 2 বেলা না 3 বেলা না 5 বেলা? এখন বর্তমানে কিছু ক্যাডেট মাদ্রাসা বার আছে, খাওয়া কয় বেলা? 5 বেলা খাওয়া, মানে খাওয়ার উপরই আছে। ইসলামের খাওয়া আসলে 2 বেলা। ডাক্তারদের মতেও খাওয়া আসলে কয় বেলা? 2 বেলা। আমরা এই খাওয়াকে এখন 5 বেলা বানাইছি। সকালে একবার খায়, 10টার দিকে একবার খায়, বিকেলে একবার খায়, দুপুরে একবার খায়, রাতে একবার খায়, মানে খাওয়ার উপরে আছে। এই জন্য খাওয়া যদি কন্ট্রোল করা যায়, 2 বেলা ঠিক মতো খাওয়া যায়, শরীর কি থাকবে? ভালো থাকবে। শরীয়তের খাওয়া কয় বেলা? 2 বেলা। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, ফামান তাতাওয়া, আল্লাহ বলছেন দেখো, তারপরেও তোমাদের যদি সামর্থ্য থাকে, রোজা রাখতে পারবা, এরপরেও রোজা না রাখে গরিবকে খাওয়াইলে হবে। তবে যদি কেউ ইচ্ছা করে রোজা রাখো, এটা ভালো হবে। আল্লাহ অপশন দিছে, একবারে খরচ করে, যেমন মদ একবারে হারাম করেনি। প্রথমে বলছে তোমরা মদ খায় নামাজের কাছে যায় না, তো মদ খাও, বাইরে খাও, নামাজের আগ দিয়ে মদ খাওয়া বন্ধ রাখবে। এই জন্য হযরত হামজা মদ খায় বদরের যুদ্ধে গেছিল, উহুদের যুদ্ধে গেছিল। মদ খায় কোন যুদ্ধে গেছে? উহুদের যুদ্ধের পরে মদ হারাম হয়েছে। কথা বুঝছেন? তারপরে আল্লাহ বলছে দেখো, মদের মধ্যে লাভের চাইতে ক্ষতি বেশি, তারপরে মদ হারাম করছে। ঠিক রোজাটাও তাই। রোজা বলছে দেখো, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, আগেও ফরজ ছিল, ঘাবড়ায়ও না। অসুস্থ হলে পরে রাখো, মুসাফির হলে পরে রাখো। তারপরে যদি শক্তি সামর্থ্য আছে, তারপরেও রোজা রাখতে মনে চাচ্ছে না, তাহলে ঠিক আছে, গরিব মানুষকে 2 বেলা খাওয়াও।
তবে তোমরা যদি ঠিক মতো সামর্থ্য থাকার পর রোজা রাখো তাহলে কি হবে? ভালো হবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, ফামান তাতাওয়া খায়রান। আচ্ছা, এখানে বলছে ফামান তাতাওয়া খায়রান, বলা দরকার ছিল ফামান তাতাওয়া সাওমান। যে ব্যক্তি রোজা অতিরিক্ত রাখলো বা নিজ ইচ্ছায় রাখলো সেটা ভালো হবে। তো রোজা না বলে বলছে খায়ের। খায়ের মানে কল্যাণ। এর মানে হলো শুধু রোজা নয়, যে কোনো কল্যাণকর কাজ তোমরা অতিরিক্ত করবে তো ভালো। আরেকটা কারণে আল্লাহ এখানে খায়ের বলছে, সেটা হলো রোজা রাখলে যেমন উত্তম হবে, অনুরূপ ভাবে তোমরা যে রোজা না রাখা গরিবদেরকে 2 বেলা খাওয়াইবা, এই খাওয়ানোর মধ্যে বেশি করে খাওয়াইবা, এটা উত্তম হবে। সুবহানাল্লাহ। এই জন্য এখানে শব্দটা কি বলছে? খায়ের বলছে। অর্থাৎ একই শব্দের দ্বারা 2 দিকে ইঙ্গিত করছে। সেটা হলো তুমি যদি রোজা না রাখা গরিব মানুষকে খাওয়াও তাহলে তুমি ভালো করে খাওয়াও, গোশত মাছ বেশি করে দাও, এটা ভালো হবে। আর একটা হলো তুমি সামর্থ্য আছে, রোজাটা রাখাই তোমার জন্য কি হবে? ভালো হবে। এটা আল্লাহ ক্লিয়ার করে দিল যে দেখো রোজা রাখাই কিন্তু ভালো হবে। রোজা রাখাই কি হবে? এখান থেকে বোঝা যায় মুসাফির অবস্থায় রোজা রাখাই ভালো হবে, অসুস্থ অবস্থায় রোজা রাখাই ভালো হবে। আগে আল্লাহ সুযোগ দিছে, অসুখ হলে না রাখতে পারো, কিন্তু কেউ যদি বলে জান যায় যাক আমি রোজা রাখবো, মরি মরমু, এটাই ভালো হবে। এটা কি হবে? এটা কি হবে? ভালো হবে। কারণ মরা তো একদিন লাগবে, মরা তো লাগবে। ডাক্তার করছে ভাই রোজা রাখলে মরেই যাবেন। এখন এক হুজুর করছে তার আমি যদি কি মরেই যাব, তাহলে রোজা যদি না রাখে বেঁচে যাবো। হ্যাঁ বেঁচে যাবে, সারা জীবন বেঁচে যাবো না, তখন ডাক্তার আর কথা করা করছে না। আমি রোজা না রাখলে বেঁচে যাবো, ভালো কথা। বেঁচে যাবো কয়দিন? মানে 500 বছর বেঁচে যাবো? বলছে না না, দিন বাঁচবে না, মরা তো একদিন লাগবেই। তো মরা যেহেতু লাগবে, রোজা রেখেই মরি, অসুবিধা কি? তাই বলতেছে ও আনতাসুমু খায়রুল লাকুম। তবে হ্যাঁ, যদি কষ্ট হয়, শারীরিক কষ্ট হয়, তাহলে আল্লাহ এটার অপশন দিছে, সেটা ফিদিয়ে দেওয়ার কি রাখছে, অপশন দিয়েছে। ও আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটাই তোমার জন্য ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, যদি তোমরা জানো। এখন আল্লাহ বলতেছে, ওই যে আল্লাহ বলতেছে না কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজা কি হয়েছে? ফরজ করা হয়েছে। কোন মাসে রোজা? আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করছে তা বলতেছে না, আল্লাহ রমজান মাসে একটা পরিচয় দিচ্ছে, অ্যাডভান্স আগ্রহ সৃষ্টি হওয়ার জন্য। মনে করেন আপনাদেরকে যদি বলি যে শোনেন, শীতকালে সেই পিঠা বানানো, পিঠা আছে, রস আছে, সেই রকম খাওয়া দাওয়ার আরাম, থেকেও আরাম, শীতকালটা খুবই ভালো কাল, বুঝছেন? আর গরমকালে কষ্ট, ঘামে যাবেন, এটা হবে সেটা হবে, তা আপনাকে বিয়ে দেবো। কোন মাসে বিয়ে করবেন? শীতকালে। মানে শীতকালের ফজিলত বয়ান করার পরে যদি বলি বিয়েটা কোন মাসে করলে ভালো হয়, তখন আপনি কি বলবেন? আল্লাহ করছে রমজান মাসে যে রোজা ফরজ করছি, এটার আগে ফজিলত কই? তাহলে মানুষ বুঝবি যে রমজান মাসে রোজা রাখার কি ভালো, বা এটার যুক্তিকতা কি। তাই আল্লাহ বলতেছে শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কি নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েতের কিতাব। আল্লাহ কি বলতেছে? শাহরু রমাদান আল্লাযী কুতিবা ফীহি সিয়াম, রমজান মাস, সেখানে রোজা ফরজ করা, তাই বলতেছে? রোজার কথা আগে বলে দিছে। এখন আল্লাহ টেকনিক দেখেন, আল্লাহ তো রমজান মাসে রোজা কি করছে? ফরজ করছে। এখন রমজান মাসে রোজা ফরজ করছে তা বলতেছে না, বলতেছে আমি রমজান মাসে কোরআন নাজিল করছি। আপনি চিনে খেলে যে মাসে কোরআন নাজিল হয়েছে, তাহলে সেই মাসে রোজা রাখা কি হবে? ভালো হবে। এই জন্য আল্লাহ রমজান মাসের পরিচয় রোজা দিয়ে দেয়নি, কি দিয়ে দিছে? কোরআন দিয়ে দিছে। তাই বলতেছে শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে। তা মানুষ চমকে উঠছে, আরে এত ভালো একটা মাস আছে, তা মনে মনে করছে এই ভালো মাসটা রোজা রাখলে কি হবে? ভালো হবে। এই কোরআনটা কেমন? হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েতের পথ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আর হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী এই কোরআন। কোরআনের 3টে বৈশিষ্ট্য বললো আল্লাহ। একটা বললো মানুষের জন্য হেদায়েত, মুসলমানের জন্য হেদায়েত না মানুষের জন্য? গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। আর একটা বললো বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ। আপনি বলতে পারেন সুস্পষ্ট প্রমাণ কেমনে?
অর্থাৎ কোরআন শরীফ একটা মুজিজা, এটা বলতে চাচ্ছে। এই জন্য কোরআন শরীফ একটা মুজিজা। এই জন্য পৃথিবীতে কোরআন শরীফ ছাড়া কোনো কিতাবের হাফেজ নাই। সুবহানাল্লাহ কোন? হিন্দুদের কোনো হাফেজ আছে? খ্রিস্টানদের, বৌদ্ধদের, ইহুদিদের কোন ধর্মে তাদের ধর্মগ্রন্থের হাফেজ নাই। একমাত্র হাফেজ আছে কোন কিতাবের? কোরআনের। এই জন্য কোরআন বাইয়িনাতিন মিনাল হুদা। বাইয়িনাতিন মিনাল হুদা মানে হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ, অর্থাৎ এটা মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি? মুজিজা। এই জন্য কোরআনের মতো কোরআন কেউ বানাইতে পারবে না। ওয়াল ফুরকান, আরেকটা বৈশিষ্ট্য হলো সত্য মিথ্যার মাঝে কি পার্থক্য। এখন আল্লাহ রমজান মাসের গুণগান গাইল, যে রমজান মাসে কি হয়েছে? কোরআন নাযিল হয়েছে। এখন বলতেছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যদি এই বরকতময় মাসটাকে পাও তাহলে রোজা রাখিও। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ডাইরেক্ট বলতো তোমরা রমজান মাসে রোজা রাখবে, তা বলতেছে না। রোজার কথা আগে বইলা তারপরে রমজান মাসের ফজিলত বলতেছে। ফজিলতটা কি? কোরআনের। তারপরে বলতেছে কোরআনের মাস যদি পাও তাহলে ওই যে রোজা ফরজ করছি ওই ফরজ রোজাটা কোন মাসে রাখো। এখন কথা হলো রমজানের সাথে কোরআনের সম্পর্ক কি? রমজান মাসের সাথে কোরআনের কি সম্পর্ক? কোরআন রবিউল আউয়াল মাসে নাজিল হইতো, অথবা রজব মাসে নাজিল হইতো, অন্য কোনো মাসে নাজিল হইতো। রমজান মাসে কেন দিছে? রমজুন মানে হলো আগুনে জ্বালানো। রমজুন শব্দের অর্থ হলো আগুনে জ্বালানো। আগুনে কোনো কিছু জ্বালাইলে এটা খাঁটি হয়, স্বর্ণ। আগুনে জ্বালাইলে কি হয়? খাঁটি হয়। রৌদ্রে পুড়লে একটা জিনিস কি হয়? খাঁটি হয়। ঠিক কোরআনুল কারীম একটা মানুষকে খাঁটি বানায়। কি বানায়? খাঁটি বানায়। এজন্য যেহেতু রমজান শব্দের অর্থ হলো রমজুন মানে হলো আগুনে পোড়ানো বা রৌদ্রের পুড়াইয়া খাঁটি করা, ঠিক কোরআনও মানুষকে কি করে? খাঁটি করে। এই জন্য রমজান মাসে কোরআন দিছে। আরেকটা কারণ আছে, কোরআন নাজিল করছে কে? আল্লাহ। খায় না না খায়? তো কোরআন যিনি নাজিল করছে তিনি তো রোজাদার। সুবহানাল্লাহ। যিনি কোরআন নাজিল করছে তিনি কি? রোজাদার। তাহলে রোজাদারের কোরআনটা রোজার মাসেই দেওয়া দরকার। এই জন্য কোরআনের সৌজন্যে আল্লাহ রমজান মাসে রোজা দিছে। মনে রাখবেন, রমজান মাসের রোজার সৌজন্যে কোরআন শরীফ দিছে না কোরআন শরীফের সৌজন্যে রোজা দিছে? হ্যাঁ, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। এই কোরআন নাজিল করার দ্বারা রমজান মাসের কি দাম বেড়ে গেছে। এই জন্য আল্লাহ এই মাসে কি ঢুকেছে। তাহলে প্রশ্ন হতে পারে রোজার সাথে কোরআনের সম্পর্ক কি? কয় রোজার সাথে কোরআনের সম্পর্ক হলো এই যে আল্লাহ যে কোরআন নাজিল করছে সেই আল্লাহ কোনোদিন খাওয়া দাওয়া করে নাই। এই কোরআন বুঝতে চাইলে তুমিও রোজাদার হওয়া দরকার। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম যখন কোরআনের কোনো আয়াত বুঝে না, কষ্ট হচ্ছে, তো রোজা রাখা আরম্ভ করতো। কি আরম্ভ করতো? আপনার খেয়াল করেন না রমজান মাসে যে পরিমাণ কোরআন তেলাওয়াত হয় সারা বছরে সেই পরিমাণ হয়? রমজান মাসে কোরআন পড়তে যে মজা লাগে, আনন্দ লাগে, সারা বছর তা লাগে? এই জন্য আল্লাহ খাওয়া দাওয়া করে না, সেই আল্লাহ কোরআন নাজিল করছে কোন মাসে? অতএব এই রমজান মাসে কি রোজা। তাই আল্লাহ বলতেছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে এই মাস কি পেয়ে যাবে, মাস যদি না পায় তাহলে কি রাখতে হবে না? রোজা রাখতে হবে না। এখানে একটা কথা বুঝেন, মনে করেন একটা লোক 15 রমজান মারা গেছে, তাহলে কি তার 15 দিন রোজা রেখে মারা গেছে, তাহলে কি পুরা মাসের রোজার কাফারা দিতে হবে কি হবে না? কিছু হবে না। কারণ রমজান মাসের ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকটা দিন আলাদা আলাদা ইউনিট। আলাদা আলাদা কি ইউনিট? কথা বুঝছেন? মনে করেন এক ব্যক্তি 10 রমজান মুসলমান হয়েছে, তাহলে 9টা রোজা তার কাজা করতে হবে না। কথা বুঝছেন? একটা মহিলা 10ই রমজান হায়েজ আরম্ভ হয়েছে, বালেগা হয়েছে, তাহলে 9টা রোজা তার রাখতে হবে না, 10 রমজান থেকে রাখতে হবে। অর্থাৎ পুরা রমজান মাস মিলে একটা প্যাকেজ না, প্রত্যেকটা দিন আলাদা আলাদা ইবাদতের ভিন্ন ভিন্ন অধ্যায়। কথা বুঝতে পারছি কি? এই জন্য মনে করেন একজন হিন্দু সে
15ই রমজান সকাল 12 দুপুর 12টায় মুসলমান হয়েছে, তাহলে ও রোজা রাখবে কয় তারিখ থেকে? কিন্তু 15 তারিখটা কাজা করতে হবে। 15 তারিখটা কি করতে হবে? কারণ 15 তারিখে তো রোজার মাস ছিল। মনে করেন ইফতারের 10 মিনিট আগে মুসলমান হয়েছে, ওই দিনে রোজাও কাজা করতে হবে। কথাটা বুঝেন? ইফতারের 10 মিনিট আগে একজন নাবালেগ ছেলে বালেগ হয়ে গেছে, ইফতারের 5 মিনিট আগে একটা মেয়ের হায়েজ আরম্ভ হয়েছে, একদম জীবনের প্রথম হায়েজ আরম্ভ হয়েছে, তাহলে এই মেয়েটাকে ওই রোজা কি করতে হবে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি এই মাসের যে কোনো একটা অংশ পাবে, যে কোনো একটা অংশ পাবে, ফালিয়াসুমহু, তাহলে সেই জন্য কি করে? তাহলে ওই যে আগে রোজা না রাখার অনুমতি ছিল সেটা বাতিল হয়ে গেল। তবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই আয়াতটা এখনো বাতিল হয় নাই। ওই আয়াতটা ওই সমস্ত মহিলাদের জন্য এখনো প্রযোজ্য যে সমস্ত মহিলারা তাদের বাচ্চাকে দুধ খাওয়ায়। বাচ্চাকে কি খাওয়ায়? দুধ খাওয়ায়, অথবা পেটে বাচ্চা আছে। এই দুই শ্রেণীর মহিলার জন্য এখনো ওই বিধানটা কি আছে? চালু আছে। সে রোজা না রেখে পরবর্তীতে রোজা রাখতে পারে। এইখান থেকে আরো দুইটা মাসলা বের হয়েছে। অর্থাৎ কোন গর্ভবতী মহিলা যদি পেটে বাচ্চা থাকে আর মুসলমান দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনার রোজা রাখলে পরে আপনার পেটের বাচ্চার কি হবে? ক্ষতি হবে, তাহলে সে রোজা না রেখে পরবর্তীতে কি করতে পারবে? কাজা করতে পারবে। একই রকম ভাবে কোন মহিলা যদি তার সন্তানকে দুধ দেয় এবং ডাক্তার বলে আপনি রোজা রাখলে বুকের দুধ কমে যাবে, সন্তানের কি হবে? কষ্ট হবে, তাহলে সে রোজা এখন না রেখে পরবর্তীতে রাখতে পারবে। এটা কার মতামত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত। যে ইবনে আব্বাসের কবর আছে কোথায়? তায়েফে। কোথায়? হজ করতে গেছেন, সব ভুলে গেছেন। তায়েফে বেড়াতে গেছিলেন না? তায়েফে একটা মসজিদ দেখে আসছেন না? কি মসজিদ? মসজিদে ইবনে আব্বাস। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর যে ব্যক্তি অসুস্থ এবং সফরে থাকে সেই জন্য অন্য দিন গণনা করে দেয়। কে এটা আগে বলে আসলো? কত বুঝেনি কথাটা? এই কথা আগে বলছে না, এই কথা আবার রিপিট করতেছে কেন? রিপিট করতেছে এই জন্যে মানুষ যেন মনে না করে যে বাবা রমজান পাইলে মনে হয় রোজা রাখাই লাগবে। আল্লাহ কোচে না, রমজান মাস পাওয়ার পরেও যদি অসুস্থ হও অথবা সফরে থাকো তবুও রোজা না রাখার অনুমতি বহাল থাকবে। এই জন্য ওই আয়াতটা আগেও বলছে, এই আয়াতটা আবার পরেও বলছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আহা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের সহজতা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের কি চায়? সহজ চায়, তোমাদের যাতে কষ্ট না হয়, এই জন্য আল্লাহ সহজ চায়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের কঠিনতা চায় না, কষ্ট চায় না। এর দ্বারা বোঝা গেল কষ্ট যদি হয় তাহলে যে কোনো ইবাদত মাফ হয়ে যাবে। কথা বুঝেননি কথাটা? কারণ আল্লাহ কি চায় না? কষ্ট চায় না। এখন নামাজ পড়তে আপনার কষ্ট হচ্ছে, তাহলে বসে নামাজ পড়েন। বসেও কষ্ট হচ্ছে, শুয়ে পড়েন। শুয়েও পড়ে পারে না, ইশারায় পড়েন। ইশারায় পড়ে পারে, আরে মাফ করে দিলাম যা। কথা বুঝেননি কথা? একটা মাসলা কই, বিনা উজুতে নামাজ জায়েজ আছে? আমি তো করি জায়েজ আছে। তা আপনারা কবেন যে আচ্ছা হুজুরের পালায় পড়লাম রে, এই হুজুরে কয় বিনা উজুতে জায়েজ আছে। মনে করেন এক লোকের 2 হাত কাটা আর চেহারার মধ্যে জখম আর পাও কাটা, অজু করবি কই? কারণ অজুর মধ্যে তো অঙ্গ 3টা, পাও ধুতে হয়, হাত ধুতে হয়, চেহারা ধুতে হয়, মাথা মুছে করতে হয়। আর ওর মাথা এবং চেহারা জখম পুরাটা পট্টি দিয়ে বাঁধছে, আর হাতও 2টা কাটা, পাও 2টা কি কেটে গেছে, আর অজু করার দরকার নেই, বিনা অজুতে নামাজ পড়বি। সুবহানাল্লাহ। কারণ অজু করার জায়গাই তো নাই, কারণ অজু করার জায়গা 3টা, পা, হাত, চেহারা, আর 3টার মধ্যে 2টাই নাই, হাতও নাই, পাও নাই, অধিকাংশ যেহেতু নাই তো অজুই মাপ। এই মুহাজ এখান থেকে মাসলাটা বের করছে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের উপরে কঠিন চায় না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আহা, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমরা গণনা পূর্ণ করবে। অর্থাৎ রমজানের রোজা যদি কাজা হয়ে যায় এই গণনা কি করবে? পূর্ণ করবে। পূর্ণ করবে মানে মনে করেন গত বছর 29টা রোজা হয়েছে,
আপনি এই বছর ওই বছরে 29টা রোজা ছিল, 20টা রোজা রাখছেন, এই বছর 9টা রোজা রাখলেই হবে। কয়টা রাখলে হবে? মাস পূর্ণ করতে হবে না, কি পূর্ণ করতে হবে? গণনা পূর্ণ করতে হবে। এই জন্য রমজান মাস টোটাল রোজার মাস ঠিকই আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা দিবস আলাদা আলাদা। রমজান মাস প্রত্যেকটা দিবস কি আলাদা, পুরোটা মিলে একসাথে না। ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমরা গণনাকে পূর্ণ করবে। গণনা কি করবে? পূর্ণ করবে। এর দ্বারা বোঝা যায় সারা জীবনে যত রোজা কাজা হয়েছে সব রোজার কাজা গুনে গুনে আদায় করা ফরজ। কতটা খেয়াল করেন? ওই যে বালেগ হওয়ার পরে রোজা রাখেননি, এসএসসি পরীক্ষার আগে রোজা রাখেননি, এইচএসসি পরীক্ষার আগে চিন্তা করেছেন এই পরীক্ষার ভালো রেজাল্ট করে রোজা রাখিস না, রোজা রাখেননি, এই সবগুলো গুনে গুনে আদায় করা লাগবে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমরা গণনাকে পূর্ণ করবে। অর্থাৎ সারা জীবনে যত রোজা কাজা গেছে সবগুলো গুনে গুনে আদায় করতে হবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরত্ব বর্ণনা করবে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ যে তোমাদেরকে রোজার মতো একটা ইবাদত দিল, তাও সেটা দিল কোরআনের মাসে দিল, এই জন্য আল্লাহর বরত্ব বয়ান করো। একদিকে হলো কোরআনের মাস, আর একদিকে কিসের মাস? রোজার মাস, এই জন্য আল্লাহর বরত্ব বয়ান করো। আর একটা কথা হলো, তোমরা যে আল্লাহর জন্য রোজা রাখতে পারলে, এই জন্য রোজা রেখে খুব বেশি বেশি আল্লাহর বরত্ব বয়ান করো। এই জন্য রোজা রেখে ক্যারাম বোর্ড খেলবেন, শুয়ে থাকবেন না, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। তাই বলতেছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহর বরত্ব বয়ান করো। কেননা আল্লাহ তোমাদেরকে দয়া করে রমজান মাসে, যেটা কোরআনের মাস, সেই মাসে রোজার হুকুম দিয়ে দিছে। দুইটা ফজিলত একসাথে করছে, একদিকে কোরআনের মাস আর একদিকে রোজার মাস। এই জন্য আল্লাহর বরত্ব বয়ান করো। এইরকম সৌভাগ্য আল্লাহ আগের উম্মতকে দেয়নি। 2 নম্বরে, তুমি যে রোজা রাখতে পারিলে, এই জন্য আল্লাহর বরত্ব বয়ান করো। রোজা রেখে আল্লাহর জিকিরে থাকো, কোরআন তেলাওয়াতে থাকো। ওয়াল্লাহু আলা মা হাদাকুম ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিছে, তোমরা যে হেদায়েত পাইছো, ঈমান পাইছো, রোজা রাখার তৌফিক পাইছো, কোরআন তেলাওয়াতের তৌফিক পাইছো, এই কারণে আল্লাহর বরত্ব বয়ান করো। সুবহানাল্লাহ। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা শুকরিয়া আদায় করো। দুইটা কথা বলছে, একটা হলো আল্লাহর বরত্ব বয়ান করবে, আর একটা কি করবে? শুকরিয়া। কেন? এই কথা বলে শেষ। বরত্ব বয়ান করতে বলতে সেই জন্য যে আল্লাহ বড়, আল্লাহ খায় না, আমিও খাই না। সুবহানাল্লাহ। কোরআন কার? খায় না কি? আমিও সেই কোরআন পড়ি, আমিও না খায় থাকি। বরত্ব কার? আল্লাহ। আর তাহলে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করো মানে তোমাকে যে আল্লাহ তৌফিক দিছে, এটার শুকরিয়া আদায় করো। অর্থাৎ তুমি এই ইবাদত, শুকরিয়া বলা হয়, শুকরিয়া বলা হয় 3টে জিনিসকে, বুঝছেন? শুকরিয়ার একটা বিষয় হলো অন্তরে খুশি হওয়া, একটা বিষয় কি, আর একটা হলো মুখে স্বীকার করা যে আলহামদুলিল্লাহ, আর একটা হলো এই কাজকে যথাযোগ্যভাবে সহযোগিতা করা বা আদায় করা। এজন্য রোজা রাখা তুমি আর এক রোজাদারকে রোজার ইফতারির ব্যবস্থা করো, সেহরির ব্যবস্থা করো, এটাই তোমার শুকরিয়া। এটাই কি? তুমি রোজা রাখছো, তোমাকে আল্লাহ তৌফিক দিছে, ইফতারি খাও, সেহরি খাও, যারাদের ইফতারি নাই, সেহরি নাই, তাদের জন্য সেটার ব্যবস্থা করে কার শুকরিয়া আদায় করো? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের ভাষ্য বুঝার, আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।